দুয়ারে কড়া নাড়ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। জোরে সোরে প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। নভেম্বরে অনুষ্ঠিত হবে নির্বাচন। এরই মধ্যে ব্লেম গেমে মেতে উঠেছে রিপাবলিকানরা। ইরানের নাম কেন শোনা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে? সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযান অভিযোগ করে বলেছে তাদের কিছু অভ্যন্তরীণ তথ্য হ্যাক করা হয়েছে। তাদের দাবি ইরানের হ্যাকারদের লক্ষ্যবস্তু ছিল তারা। ইরানের ক্ষমতায় ঘুম হারাম হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। যদিও অভিযোগের পক্ষে সরাসরি কোনো তথ্য প্রমাণ দেয়নি ট্রাম্পের প্রচার শিবির, তবে অতীতের বিরোধের কথা উল্লেখ করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের রানিং মেট এবং ওহাইও সিনেটের জেডি ভ্যান্সের অভ্যন্তরীণ গবেষণা সহ প্রচারাভিযানের বেশ কিছু নথি তাদের ইমেইল করা হয়েছে। নথিগুলোর সত্যতা নিশ্চিত হতে পেরেছে বলে গণমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ট্রাম্পের প্রচারাভিযানের একজন মুখপাত্র বলেছেন, হ্যাক করা নথিগুলো 2024 সালের নির্বাচনে কাজে লাগানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলো থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছিল। এই হ্যাকিংয়ের ঘটনার সঙ্গে ইরানের হ্যাকার বা ইরান সরকারের সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রচারণা কর্মকর্তারা দেননি। তবে মাইক্রোসফটের একটি প্রতিবেদন অনুযায়ী গত জুন মাসে একজন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারণাকে লক্ষ্যবস্তু করেছিল ইরানের হ্যাকাররা। প্রসঙ্গত, গত মাসেই মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল, আর তারপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর রিপোর্ট। ট্রাম্পকে নাকি খুনের ছক কষেছে ইরান। নভেম্বরের নির্বাচনের আগেই নাকি হত্যা করা হতে পারে তাকে। এ নিয়ে যথেষ্ট প্রমাণও নাকি পেয়েছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস, যদিও ইরান এ নিয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করে। জাতিসংঘে ইরানের এক মুখপাত্র বলেন, আমাদের চোখে ট্রাম্প একজন অপরাধী। তার নির্দেশে সোলাইমানিকে হত্যা করা হয়েছিল। সেই অপরাধের জন্য তিনি শাস্তি পাবেন ঠিকই, কিন্তু সেটা আইনের পথে। বিচার ব্যবস্থার মাধ্যমে ট্রাম্পকে শাস্তি দিতেই বদ্ধপরিকর ইরান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যে ইরানের সম্পর্ক মোটেই ভালো নয় তা কারও অজানা নয়। এই পরিস্থিতিতে এবার উঠেছে নতুন অভিযোগ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। জাতিসংঘে ইরানের মিশন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয়, কখনোই এতে হস্তক্ষেপ করবে না ইরান। এগুলোর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় ইরান। 2020 সালে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র। তখন থেকেই সম্পর্কের অবনতি হতে থাকে দুই পক্ষের মধ্যে। এমনকি ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রের নাম সরিয়ে নিয়েছিল ট্রাম্প। ট্রাম্প প্রচারণার মুখপাত্র স্টিভেন চুং বলেন, ইরান জানে যে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের সন্ত্রাসের রাজত্ব বন্ধ করবেন, যেমনটা তিনি তার প্রথম 4 বছরে করেছিলেন।